নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম কাঁচা কুমড়োর সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি, যেটা শুধুমাত্র লুচি পরোটা বা রুটির সাথে নয়, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ। কাঁচা কুমড়ো দুটো নিয়ে সেই দুটো কাঁচা কুমড়োকে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সাথে ভিজিয়ে রেখেছি ছোলার ডাল 3 ঘন্টার জন্য। এবার ছোলার ডালগুলোকে প্রথমে আগে প্রেশার কুকারে দিয়ে অল্প জল দিয়ে 3টে হুইসেল লাগিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই কাঁচা কুমড়োর তরকারিটা আমি করব ছোলার ডাল দিয়ে, খেতে আরও বেশি টেস্টি হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়ার একটা কুমড়োর রেসিপি। কুমড়ো যারা খেতে পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও চেটেপুটে খাবে। তো 3টে সিটি লাগানোর পরে দেখুন ছোলার ডালটা সুসিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। এমনই ভাবে সিদ্ধ করতে হবে যাতে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডালটা গোটা গোটাই থাকে। এবার এই তরকারিটা বানানোর জন্য আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, অল্প একটু পরিমাণে প্রায় 8 চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে করে সবজির রঙটা খুব ভালো আসবে। আর অল্প জল দিয়ে মশলাটাকে আগে ভালো করে ভিজিয়ে নেব। মশলা যদি আগের থেকে এভাবে ভিজিয়ে রাখা যায় না, মশলা কিন্তু একটু ফুলে ওঠে, এবং রান্নার সময় সেই মশলাটা ব্যবহার করলে তার স্বাদও খুব ভালো আসে। মশলা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি প্রায় 2 চামচ মতো তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, কেটে রাখা আলু কুমড়োগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। আর ভাজার আগে অল্প একটু পরিমাণ নুনও দিয়ে দিচ্ছি, তাতে করে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলু আর কুমড়োর মধ্যে নুনটা খুব ভালোভাবে বসে যাবে। এবার নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4-5 মিনিটের জন্য আলু কুমড়োটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই আলু আর কুমড়ো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর কুমড়ো নাড়াচাড়া করতে করতে দেখবেন কুমড়োর থেকে জল বেরোবে। সেই জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাবে এবং কড়াইতে অল্প অল্প তেল দেখা দেওয়া শুরু করবে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। আর কাঁচা কুমড়ো সহজে গলে যায় না, সুতরাং এটা ভেবে ভয় পাবেন না যে নাড়াচাড়া করতে করতে কুমড়ো বেশি ভাজা হয়ে গেলে পরে ঝোলে গিয়ে একদম নেতিয়ে যাবে। এবার কড়াই থেকে আলু আর কুমড়োটা তুলে নেওয়ার পর আবারও ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু হালকা লালচে লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটার রঙটা চেঞ্জ হয়ে গেছে, হালকা গোলাপি গোলাপি রঙ এটা দেখা যাচ্ছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে এখানে আমি অ্যাড করেছি। এবার টমেটোটা দিয়ে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এবং টমেটোটা একটু ঘাটা ঘাটা হয়ে যায় আর একটু তেল ছেড়ে আসে টমেটোর গা থেকে, ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। আর মশলাটা দেওয়ার পরে প্রায় 5-6 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ অনেকটা ডিপেন্ড করে। আর এর সাথে সাথে আমি একটুখানি আদার গুঁড়োও দিয়ে দিচ্ছিলাম। আমি আদা বাটা ব্যবহার করি না, আমি আদার গুঁড়ো দিচ্ছি, আপনারা অবশ্যই আদা বাটা দেবেন এতে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। তো 4-5 মিনিট মতো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম, আর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডাল সিদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলও কিন্তু আমি ফেলছি না, জলটা কিন্তু এখানে গ্রেভি বানানোর সময় আমি দেব। এবার আলু, কুমড়ো, মশলা, ছোলা সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবং নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে সব কিছু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং নিচ থেকে অল্প অল্প তেল তেল দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষে গেছে। এইবারে এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো ছোলার ডাল সিদ্ধ করা জলটা আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 1 কাপ মতো জল ছিল, এবং আরও 1 কাপ জল আমি এখানে অ্যাড করছি। প্রায় 2 কাপ মতো আমি এখানে জল দিয়েছি, কারণ এই সবজিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আলু এবং কুমড়ো অনেকটাই ঝোলটাকে শুষে নেবে। সেই জন্য একটু বুঝে, পরিমাণটা বুঝে একটুখানি জলটা দিতে হবে। জল দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে ফুটতে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখুন কুমড়ো সুসিদ্ধ হয়ে গেছে এবং আলুও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর খুব বেশি আমি ফোটাবো না। যখন ঝোলটা অল্প অল্প শুকিয়ে আসবে তখন
নুন চিনি অ্যাড করে দিতে হবে, স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর অবশ্যই করে একটু চিনি দেবেন, কারণ একদম পাকা কুমড়ো হলে তার মিষ্টিতে তরকারিটা কিন্তু মিষ্টি হয়, কিন্তু এটা কাঁচা কুমড়ো, এই কুমড়ো মিষ্টি হয় না, সেই জন্য অল্প একটু চিনি দেবেন, তাতে করে সবজির স্বাদটা খুব ভালো আসবে। এইবারে এর মধ্যে ঘি আর একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে একবার বানিয়ে খাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে আমাকে শেয়ার করবেন আপনাদের কীরকম লাগলো। নতুন রকমের একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বানানো কিন্তু খুব একটা ঝঞ্ঝাটের কাজ না, আর খুব যে সময় সাপেক্ষ রান্না সেটাও কিন্তু নয়। অনেক সময় কুমড়ো খেতে কিন্তু অনেকেরই আপত্তি থাকে, তো এইভাবে বানিয়ে দেখবেন, রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। ধন্যবাদ।